শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ৪৯ পৃষ্ঠার আলোচনা সাদর আমন্ত্রণ। ৪৯ পৃষ্ঠায় রয়েছে উদারতা বিষয়ে আলোচনা। আসো আমরা দেখি বইয়ে কি লেখা রয়েছে। উদারতা মানুষের একটি মানবিক গুণ। এই গুণের অধিকারী ব্যক্তিকে উদার বলা হয়। উদারতা হলো অন্যের কথা, কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া, মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়াও উদারতা। তাহলে আমরা এখানে উদারতা সম্পর্কে জানলাম যে এটি একটি মানবিক গুণ এবং এই উদারতা, এই গুণটি যে ব্যক্তির মধ্যে আছে তাকে বলা হয় উদার ব্যক্তি। আর উদারতা বলতে এখানে আরো বলা হয়েছে যে অন্যের কথা, কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া, মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়াও উদারতা। আমরা তারপর দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথায়, কাজে ও ব্যবহারে উদার ছিলেন। তিনি সব সময় অন্যের সাথে উদার মনে মিশতেন, হাসি মুখে কথা বলতেন। তার মধুর কথায় সবাই মুগ্ধ হতো। তার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমত করেছি। আমার কোনো কাজে আপত্তি করে তিনি কখনো বলেননি, এমন কেন করলে বা এমন করনি কেন। তাহলে এখানে লক্ষ্য করো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন 10 বছর এবং তিনি যে কাজগুলো করেছেন সে কাজে কখনো কোনো আপত্তি করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আপত্তি করে কখনো বলেননি যে এমন কেন করলে অথবা এমন করনি কেন। তাহলে দেখো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা উদার ছিলেন। আমরা তারপরে দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মের লোকদের প্রতিও উদারতা দেখিয়েছেন। তিনি তাদেরকে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছিলেন। একবার এক অমুসলিম ব্যক্তি মসজিদে নববীতে প্রস্রাব করে দিলে কোনো কোনো সাহাবী রেগে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বললেন, লোকটিকে প্রস্রাব করতে দাও এবং তার প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণ ছিলেন উদার ও পরোপকারী। একবার এক ব্যক্তি জনৈক সাহাবীকে একটি ছাগলের মাথা হাদিয়া দেয়। তিনি দেখলেন যে তার প্রতিবেশী অধিক অভাবী, তাই তিনি মাথাটি প্রতিবেশীকে দিয়ে দেন। প্রতিবেশী মাথাটি না রেখে তার চাইতে অধিক অভাবী অন্য ব্যক্তিকে দিয়ে দেন। এভাবে ছাগলের মাথাটি 7 ঘর ঘুরে পুনরায় প্রথম সাহাবীর ঘরে ফিরে আসে। তাহলে এখানে দেখো সাহাবীরা কত উদার ছিলেন যে এক জনৈক ব্যক্তি একজন সাহাবীকে একটি ছাগলের মাথা হাদিয়া হিসেবে দিয়ে দেয়, আর সেই সাহাবী তিনি দেখলেন যে তার প্রতিবেশী তার চেয়ে অধিক অভাবী, তিনি সেই ছাগলের মাথাটি তাকে দিয়ে দেন।
সেই প্রতিবেশীকে দিয়ে দেন। আবার প্রতিবেশীও মাথাটি না রেখে তার চাইতেও অধিক অভাবী ব্যক্তিকে সেই মাথাটি দিয়ে দেন। আর এভাবে ছাগলের মাথাটি 7 ঘর অর্থাৎ 7 জন অভাবীর ঘর ঘুরে পুনরায় সর্বশেষ 6ষ্ঠ জন যিনি, তিনি দেখলেন যে তার চাইতেও অভাবী হলেন প্রথম সাহাবী। কাজেই তিনি প্রথম সাহাবীকে ছাগলের মাথাটি দিয়ে দেন। আর এটি আল্লাহর ইশারায় দেখো যে প্রথম সাহাবীর কাছেই আবার মাথাটি ফিরে আসে, অর্থাৎ যাকে ছাগলের মাথাটি হাদিয়া হিসেবে দেওয়া হয়েছিল আবার তার কাছেই এই মাথাটি ফিরে আসে। এখানে কোনো ব্যক্তি কিন্তু জানে না যে এই মাথাটি কে দিয়েছে এবং কার পাওয়া উচিত, বা প্রথম সাহাবী যখন দ্বিতীয় ব্যক্তিকে দিলেন আর দ্বিতীয় ব্যক্তির থেকে তৃতীয় ব্যক্তিকে গেল, তৃতীয় ব্যক্তি কিন্তু জানে না যে প্রথম সাহাবীর কাছ থেকে এই মাথাটি এসেছে। এভাবে 6 জন ব্যক্তি, ষষ্ঠ ব্যক্তি কিন্তু জানে না যে প্রথম সাহাবী যাকে এই মাথাটি দেওয়া হলো তার কাছে থেকেই এই ছাগলের মাথাটি এসেছে, এটা কিন্তু কেউ জানে না। এখানে প্রত্যেকেরই উদারতার পরিচয় আমরা পেলাম। আসো আমরা দেখি তারপরে কি রয়েছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে উদারতার গুণ অনুসরণ করব। কেউ যদি আমাদের কাছ থেকে টাকা ধার নেয় এবং তা সময় মতো পরিশোধ করতে না পারে, তাহলে আমরা তার সাথে রাগ না করে তাকে সময় দেব। এটাও উদারতা। অন্যের বিপদে সাহস যোগাবো। ক্ষুধার্তকে খাবার দেব, বস্ত্রহীনকে বস্ত্র দেব, অন্ধকে রাস্তা পার হতে সাহায্য করব। অন্যের সাথে হাসি মুখে কথা বলবো, বয়স্ক বা দুর্বলদের সাহায্য করব। দানশীল হব, কথা ও কাজে নম্রতা ও বিনয় প্রদর্শন করব, সবার সাথে সহনশীল আচরণ করব। তাহলে আমরা উদারতার গুণ অনুসরণ করে এই কাজগুলো আমরা করতে পারি। এখান থেকে অন্যের বিপদে সাহস যোগাবো, ক্ষুধার্তকে খাবার দেব, বস্ত্রহীনকে বস্ত্র দেব, অন্ধকে রাস্তা পার হতে সাহায্য করব, অন্যের সাথে হাসি মুখে কথা বলবো, বয়স্ক বা দুর্বলদের সাহায্য করব, দানশীল হব, কথা ও কাজে নম্রতা ও বিনয় প্রদর্শন করব, সবার সাথে সহনশীল আচরণ করব। আমরা এবারে দেখি কিছু কাজ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের উদারতার ঘটনা থেকে কি শিখলাম তা লিখি, কাজটি একাকী করি। দেখো এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা, এখান থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো আমরা অন্যের প্রতি ধৈর্যশীল হব এবং অন্যের প্রতি উদারতা দেখাবো। ভিন্ন ধর্মের লোকদের প্রতিও উদারতা দেখাবো। তাহলে আর সাহাবীগণ যে উদার ছিলেন এবং পরোপকারী ছিলেন, এটা আমরা এই ছাগলের মাথা হাদিয়া হিসেবে দেওয়ার এই গল্পটি থেকে আমরা পাই। তাহলে
আমরা এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের উদারতার ঘটনা থেকে কি শিখলাম তা লিখি। আসো আমরা এটা খাতায় করি। আমরা অন্য ধর্মের মানুষের প্রতিও উদারতা দেখাবো। আমরা অন্য ধর্মের মানুষের প্রতিও উদারতা দেখাবো। অন্যের কাজে সহজেই রাগ করব না। অন্যকে সাহায্য করব। নিজের যা আছে তার মধ্য থেকেই অভাবীকে সাহায্য করব। অন্যের কোনো কাজের প্রতি সহজেই বিরক্ত হব না। সকলকেই যথা সাধ্য বা সাধ্যমতো যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। আমরা এই কাজটি করলাম, এটি তোমাদের একা একাই করতে হবে। আসো আমরা দেখি তারপরে আরো কোনো কাজ আছে কিনা। এখানে দেখো, দৈনন্দিন জীবনে উদারতার গুণ অবলম্বন করে কি কি কাজ করব তার একটি তালিকা করি, কাজটি দলগতভাবে করি। তাহলে আমরা এই কাজটিও খাতায় নিয়ে অথবা পোস্টার পেপারে আমরা এই কাজটি করব। আর এজন্য আমরা যা যা করব তা লক্ষ্য করো।
এই যে উদারতার গুণ নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আমরা এই কাজগুলো লিখব। অন্যের বিপদে সাহস যোগাবো। তাহলে আমরা তালিকা অনুযায়ী আমরা লিখি 1 নম্বরে আমরা এই যে অন্যের বিপদে সাহস যোগাবো। তারপর ক্ষুধার্তকে খাবার দেব। এটা 2 নম্বরে লিখব, ক্ষুধার্তকে খাবার দেব। তারপরে এখানেই দেখো রয়েছে বস্ত্রহীনকে বস্ত্র দেব। তাহলে এই অংশটা এটা হবে 3 নাম্বার। আমরা নাম্বারগুলো পরে বসাবো। অন্ধজনকে রাস্তা পার হতে সাহায্য করব। অন্ধজনকে রাস্তা পার হতে সাহায্য করব। অন্যের সাথে হাসি মুখে কথা বলবো। এটাও উদারতার একটি পরিচয়। তারপরে বয়স্ক বা দুর্বলদের সাহায্য করব। দানশীল হব। আমরা নাম্বারগুলো দিয়ে নেই পাশাপাশি। তারপরে এটা হলো 3 নাম্বার। এটা হবে 4 নাম্বার। এটা 5 নাম্বার। এটা 6 নাম্বার। এটা হবে 7 নাম্বার। তারপরে আমরা লিখব 8 নাম্বার। 8 নাম্বারে কথা ও কাজে নম্রতা ও বিনয় প্রদর্শন করব। আমরা তারপরে লিখি 9 নাম্বার। 9 নাম্বারে এখানে লক্ষ্য করো, সবার সাথে সহনশীল আচরণ করব। তাহলে আমাদের
দলীয় কাজ আমরা করে ফেললাম। আসো আমরা তারপরে দেখি আর কি কাজ রয়েছে। বন্ধুরা মিলে যেসব উদারতামূলক কাজের তালিকা করেছি তা একত্র করি। আচ্ছা, এবার এসব কাজ ভূমিকাভিনয় করে দেখাই, কাজটি দলগতভাবে করি। তাহলে আমরা এখানে যে কাজগুলো একত্রে করেছি, যেমন অন্যের বিপদে সাহস যোগাবো, এটা ক্ষুধার্তকে খাবার দেব, এগুলো আমরা অভিনয়ের মাধ্যমে করে দেখাতে পারি। এখানে ধরো ক্ষুধার্তকে খাবার দেব, এই কাজটা অভিনয়ের মাধ্যমে তুমি দেখাতে পারো যে একজন আগন্তুক, বয়স্ক আগন্তুক আসছে, এসে তোমার কাছে বলছে এভাবে যে বাবা, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি, আমি খাবার পাচ্ছি না, আমাকে কিছু খাবার দাও। তখন তুমি তাকে ধরে আদর করে বসাবে এবং তোমার বাড়িতে যে খাবার রয়েছে, এখন হতে পারে যে তোমার বাড়িতে রান্না করা কোনো খাবার নেই, তবে শুকনো খাবার মুড়ি রয়েছে। সেক্ষেত্রে তুমি মুড়ি এবং পানি আর মুড়ির সাথে গুড় বা চিনি নিয়ে আসতে পারো। নিয়ে এসে সেই ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি দিতে পারো, অথবা চানাচুর, মুড়ি যাই কিছু থাক না কেন তার একটি, যেহেতু এখানে তোমরা অভিনয় করবে অবশ্যই তোমাদের এই উপাদানগুলো রেডি রাখতে হবে। আর যেহেতু একটু স্কুলে করবে, সুতরাং তুমি এক্ষেত্রে অন্য খাবার না নিয়ে মুড়ির ব্যবস্থা করতে পারো, মুড়ির সাথে চানাচুর এই দুটি জিনিসের ব্যবস্থা করতে পারো। এবং এক্ষেত্রে একজন ক্ষুধার্ত সাজবে এবং সে এসে তোমার কাছে খাবার চাবে, আর তুমি তখন তাকে বসিয়ে বাড়ির ভেতর থেকে মুড়ি, পানি এবং চানাচুর নিয়ে এসে তাকে খেতে দেবে এবং সে খাবে। খাওয়ার পর সে তোমার জন্য দোয়া করবে এবং চলে যাবে। এভাবে তোমরা ছোট ছোট ভূমিকাভিনয় করতে পারো। ঠিক একই রকম বস্ত্রহীনকে বস্ত্র দেব, অন্ধকে রাস্তা পার হতে সাহায্য করব। এখানে অনেক ভিড়ের রাস্তা, গাড়ি চলছে, এটাও তোমরা অভিনয় করতে পারো। কয়েকজন শিক্ষার্থী গাড়ির মতো রাস্তা দিয়ে পার হবে, রাস্তা দিয়ে গাড়ির মতো ভুবু করতে করতে যাবে এবং সেখানে একজন অন্ধ ব্যক্তি সেজে সে একটি লাঠি হাতে দাঁড়িয়ে থাকবে, সে পার হতে পারছে না, তুমি তাকে দেখে তাকে রাস্তাটি পার করে দেবে এবং তার কাছে যাবে, গিয়ে বলবে, সালাম দিয়ে বলবে, আপনি কি রাস্তা পার হবেন? এবং সে বলবে, হ্যাঁ আমি রাস্তা পার হতে চাই, কিন্তু গাড়ির জন্য পার হতে পারছি না, আমি অন্ধ। তখন তুমি তাকে বলবে, চলুন আমি আপনাকে রাস্তা পার করে দিই। তারপর তুমি তাকে আস্তে আস্তে রাস্তা পার করে দিবে। এভাবে তোমরা এখানে যতগুলো বিষয় তোমরা লিখেছো, প্রত্যেকটা বিষয়ের উপরে তোমরা অভিনয় করতে পারো। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেশপ্রেম নিয়ে দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।